এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা তো দেখেছিলে লাস্ট ব্লগে আমি বিয়ে বাড়িতে ছিলাম, এখন বাড়ি চলে আসছি আমাদের বাড়িতে। মা দেখি খুব জমজমাটি রান্না বান্না করছে। আমি বলেছিলাম চিকেন কষা আর ফ্রাইড রাইস খাবো, মা বানাচ্ছে চিকেন কষা। ততক্ষণে একটু ঘুরে আসি মাঠের থেকে। বাড়ির সামনে অনেক মাঠ ফাঁকা, সামনে একটা পুকুরও আছে। তো পুকুরের জলটা ভালো বলবো না, বাট প্রচণ্ড ঠান্ডা। একটু ফটো সেশন চলে, ওই টুনাটুনিকে দেখো। জলে তো নামতে পারি না, মানে সাঁতার কাটতে পারি না, তো একটু জলে জাস্ট পা ভিজালাম। এদিকে এসে ফ্রাইড রাইস বানাচ্ছি, মা বললো ফ্রাইড রাইসটা তুই কর। তো অনেক দিন পর উনানে রান্না করলাম, অনেক টেস্টি হয় উনানের রান্না। তো ফ্রাইড রাইসটা বানাচ্ছি। এদিকে বনু দেখি কলা পাতা কাটছে, কলা পাতায় খাবো বলে ভুড়ি ভোজটা। তো কেটে টেটে রেডি সব। আর এদিকে পুচকিগুলো শুধু ওয়েট করছে যে কতক্ষণে বসতে দেবে। আমি ওদেরকে যেহেতু ভিডিও বানাচ্ছি বসতে দিইনি। দেখো কি ইয়াম্মি লাগছে না ফ্রাইড রাইসটা। চিকেন কষাটা তো অসাধারণ হয়েছে। এক তো দেশি মুরগি, মানে আমাদের নিজস্ব মুরগি হাঁস আছে, তো ওখান থেকে কেটে মা রান্না করেছে। দেশের বাড়ি গেলে না এটাই বেশি মজা লাগে যে সব কিছুটা একদম হাতের সামনে পাওয়া যায়, হাতের নাগালে পাওয়া যায়, যেটা কিনা টাউন বাজারে পাওয়া যায় না। তোমরা কি লক্ষ্য করলে একটা জিনিস এক্সচেঞ্জ হলো, বড় পাতা, মানে ও এক্সচেঞ্জ করে দিল। চলো তাহলে আমরাও ভুড়ি ভোজটা করে নিই, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। লাঞ্চ টাঞ্চ করে ভাবছি একটু মার্কেটেও যাব, বনু আর আমি, কারণ সেইভাবে কিছু না আনা হয়নি। এরপরে একটু খাওয়া দাওয়া করে মার্কেটে যাব ভাবছি। ততক্ষণে আমার বাড়ির ব্যাকগ্রাউন্ডটা একবার দেখে নাও। অনেকে বলে 3তলা বাড়ি মাটির, এটা হচ্ছে আমার বাড়ির সামনেটা। মানে বাড়িতে এখানে না আশেপাশে সবার বাড়িতেই বেশিরভাগ পুকুর টুকুর আছে, তো নিজস্ব। তো আমাদেরও একটা পুকুর আছে, যে পুকুরের নাম চিংড়ি পুকুর। খুব ইন্টারেস্টিং না, কারণ এখানে না আগে খুব চিংড়ি মাছ ছিল প্রচণ্ড পরিমাণে। পুকুরটার নাম হয়ে গেছে চিংড়ি পুকুর। দেখো মেনটেন না করার নাতিজা। আর দূরে যে মন্দিরটা দেখছো না, এই দুটো হচ্ছে আমার ঠাকুমা ঠাকুরদার মন্দির। যখন মারা গিয়েছিল তো আমাদের এখানে এরকমভাবে মন্দির করে। এই ফাঁকা জায়গাটা হচ্ছে খামার বাড়ি বলে না, যেহেতু ধান চাষ হয় এখানে, তো ওই খামারেই সব কিছু করে, ধান ঝাড়া থেকে শুরু করে। গ্রামের রাস্তাগুলো কি ভালো লাগে না, এখন তো পাকা হয়েছে, তাও আগে কাঁচা ছিল। লাস্ট বাড়িটা আমাদের, একদিক থেকে শেষ বাড়ি পড়ে, একদিক থেকে শুরু পড়ে ফার্স্ট একদম। নারকেল গাছটাও আমাদের। এই দেখো দূরে দুজন দাঁড়িয়ে আছে তোমাদেরকে ওয়েলকাম করার জন্য। চলো তাহলে যাওয়া যাক ভেতরে। সামনে একটা ট্যাপ আছে, তো এটা সবার, শুধু আমাদের না পার্সোনালি। চলো যাওয়া যাক ভেতরে। ইনি যে কি ভাবছে আমি তো বুঝতে পারছি না। এটা হচ্ছে খাটিয়া, যেটা কিনা আমাদের ওখানে বেশি চলে। এই রান্নাঘর এখানে একটা হবে, তো এখনও পর্যন্ত বানানো হয়নি কমপ্লিট। তো আমার বুনু এদিকে কী করছে কি জানি। রান্নাঘরটা যে ঘেরা আছে না, ওখানে মাটি দিয়ে বানানো হবে ওয়াল। তো চলো ভেতরে যাওয়া যায়। ওয়েলকাম টু মাই হোম। ফার্স্টেই ছোট দেখে একটা বারান্দার মতো আছে। বাবা যখন ছোট ছিল তখনের বানানো বাড়ি, অনেক পুরানো বাড়ি, তো সেটা আর ভাঙা হয়নি, এইভাবেই আছে। ওয়ালগুলো বিশাল বড় বড়, মানে চওড়া যাকে বলে। এইটা একটা বেডরুম, লাইটটাও জ্বালানোর টাইম পাইনি, এত ব্যস্ত আমি। তো এইখানে স্ল্যাব বানানো, এখানে হচ্ছে ঠাকুর অনেক কিছু আছে, অনেক জিনিস রাখার জন্যে। তো পাশে আরেকটা রুম আছে, এটা খুব মেসি হয়ে আছে। হ্যাঁ, আমি যে লাগেজ এনেছি সবার জন্য এটা ওটা এনে ছড়িয়ে ছিটিয়ে রাখছি, ঘরের অবস্থা খুব নাজেহাল। তো এই দিক দিয়ে হচ্ছে সিঁড়ি, যেটা কিনা মাটির বানানো, দোতলায় যাওয়ার। নিচের রুমে দুটো বেডরুম আছে, ওপরে আছে 4টে। তো এই ওয়ালগুলো যে দেখছো না, ওয়ালগুলোও কিন্তু মাটির, সব মাটির, নিচেও মাটির। তো মা ডেলি গোবর দিয়ে ল্যাপে। এটা হচ্ছে কিচেনের দিকটা, যেটা কিনা তোমার সবই আছে, বাট সব মেসি হয়ে আছে। এই দিকটা গোয়ালের দিকে জানালা দিয়েছে একটা, কারণ এখানে গরু দেখা হতো আগে, যখন গরু ছিল আমাদের, দেখার জন্যে। আর এদিকটা হচ্ছে তুলসী মঞ্চ, যেটাকে উঠান বলি আমরা। উঠানটাও বেশ বড় আছে, কিন্তু ওই যে সব আছে, মেনটেন করার লোক নেই। তো মা তো একা পারবে না, যেহেতু এখন শরীরও মাঝে মাঝে খারাপ থাকে, এই কারণেই মাকে আমি আর বলি না করতে বেশি কিছু। বছরে একবার ভালো মতো করে ল্যাপা হয় মাটি দিয়ে, তো ওটা লোক দিয়ে করা হয়। তো প্রতি বছর কালী পূজার টাইমে এই জিনিসটা হয়। এই দিকটা হচ্ছে আমাদের, আর গরু ছাগল হাঁস মুরগি এইসব রাখার জন্য একটা রুম। এই বাড়িতে না অনেক স্মৃতি জড়িয়ে আছে, প্রতিটা কোনায় কোনায়। এদিকটা হচ্ছে তোমাদেরকে বাইরে থেকে যে দেখিয়েছিলাম খামার, তো এটা খামারের। এখানে আসলেই আমার শুধু মনে পড়ে ছোটোবেলায় এখানে খেলতাম, এখানেই মজা করতাম, এখান থেকে আম পাড়তাম। সেই দিনগুলো যে কোথায় হারিয়ে গেল
বুঝতেই পারলাম না এক নিমিষে। মা এখন এখানে একাই থাকে, তো সেই জন্য খুব মেনটেন করতে প্রবলেম হয়ে যায়। এত বড় বাড়ি, উনি একা, মাঝে মাঝে তো খুব বোরিংও হয়ে যায়। একটুকু সময় নষ্ট করছি না, কারণ আমি জানি ঘুমালে এখন দিনটা পেরিয়ে যাবে। তো এই জন্যে ভাবছি একটু ঘোরাঘুরি করি। একটু পুকুর পাড়ে চলে আসলাম। বাজারেও যেতে হবে শপিং করতে, কারণ কি আমি মিষ্টি টিষ্টি কিছু আনতে পারিনি, অনেক লাগেজ ছিল সেই জন্যে। তো এখন যাব দিদাদের জন্য, সবার জন্য মিষ্টি আনতে। এনাদের জন্য যা এনেছি সব তো দিয়ে দিয়েছি, তাও আমার পেছন পেছন ঘুরছে যদি আরও কিছু সারপ্রাইজ দেয়। তো সেই জন্যে মানিককে তো চোখে হারাচ্ছিল, এরকম অবস্থা। শিলিগুড়িতে কি ঠান্ডা, তার থেকে ডবল ঠান্ডা ওখানে, জানি না কেন। অনেক বকবকানি হলো, চলো একটু শপিং করে আসি। সেরকম না ফুটেজ নিতে পারিনি নতুন জায়গাতে গিয়ে, বাট বাড়িতে এসে দেখি মা খুব তামঝাম করছে আমাকে পিঠে খাওয়াবে বলে। দেখি একটা স্পেশাল পিঠা বানাচ্ছে খেজুর গুড় দিয়ে। আমিও মাকে একটু হেল্প করলাম। মাকে না আমি বলেছিলাম যে আমি এটা খাবো, তুমি সব কিছু রেডি রেখো, হ্যাঁ আমাকে গরম গরম বানিয়ে দেবে ওখানে। তো জানি যেহেতু আমি অফিসে যাই, তো সেই কারণে বানাতে পারি না, তো আমার কাছে সময় থাকেও না সেভাবে। আর মা, কাকিমা, ঠাকুমা এদের হাতের কোনো তুলনা হয় না ওনাদের। তাও আমি টুকটাক এটা ওটা শিখেছি অনেক, যেহেতু আমাদের বাড়িতে কালচার আছে সেই জন্যে শিখতে পারছি মেবি, না হলে হয়তো নাও শিখতে পারতাম। তো এটার মধ্যে না খেজুর গুড়, বাদাম, নারকেল টারকেল দিয়ে বানানো আছে মিষ্টি পিঠে। আমাদের এদিকে বলে ছাকা পিঠে, তোমাদের কি বলে জানি না। তো এক একজনের এক এক রকম হয়, অনেকের ভাজা পিঠেও বলে, তো আমাদের এদিকে ছাঁকা পিঠে বলে, তেলে ছাঁকতে হয়তো, তো ওটাকে ছাঁকা পিঠে বলে এই জন্যে। তো দেখো মা যখন বানায় কত বড় বড় ফোলে, বাট আমি বানালে এটা হয় না, জানি না কেন। আমিও মাঝে মাঝে মার কাছ থেকে শুনে ট্রাই করি, মোটামুটি হয়। আর এই বিড়াল ছানাগুলোকে দেখো কীভাবে টুকটুক করে দেখছে দিদুন কখন বানিয়ে দেবে আর খাবো। তো আমিও অপেক্ষা করছি কখন হবে, গরম গরম খাবো। খাওয়া তো হয়ে গেল, মার সাথে এখন একটু বেরোলাম মিষ্টিগুলো দিয়ে আসতে। ওখানে গিয়েও দেখি পিঠা বানাচ্ছে, কারণ কি এখন একটা ছোট পৌষ সংক্রান্তি আছে আমাদের এদিকে। খেতে খেতে নাজেহাল অবস্থা। চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ।